ইয়াং এর দিচির পরীক্ষা দিচির পরীক্ষা খুবই সিম্পল খুবই সিম্পল খুবই সিম্পল খালি লজিকটা মনে রাখবা। হ্যাঁ এবার একটু খেয়াল করো বাবা, এখানে মনে হয় আমার এইভাবে বুঝালে ভালো হয়। একটু খেয়াল করো, তোমরা এই চিত্রটা তুলে নিতে চাও কিনা আমি জানি না। শোনো, চির মানে কি? ফাটল। তাহলে এখানে একটা চির আছে, এখানে একটা চির আছে, তাহলে উপরে একখান নিচে একখান। এবার যদি আলো দেয় তাহলে এই আলো এখান থেকে যে বের হবে, চির পার হয়ে যে বের হবে, সে কীভাবে বের হবে? বের হবে হলে তরঙ্গ মুখ করে, মানে চারপাশে সরে যাবে। এটা একটা চির, এটা একটা চির, এখান থেকে আলো চারপাশে সরে যাবে। এই চির দিয়ে, এই চির দিয়ে যে আলো বেরোবে সেটা চারপাশে সরে যাবে, আবার এই চির দিয়ে যে বেরোবে সেও চারপাশে সরে যাবে। এবার ওই মোড়ে যায়, চিরের ওই পাশে যায়, যদি একই দশায় যেখানে পতিত হবে সেখানে উজ্জ্বল আলো সৃষ্টি হবে, যেখানে বিপরীত দশায় পতিত হবে এই চিরের আলো আর ওই চিরের আলো বিপরীত দশায় পতিত হলে অন্ধকারের সৃষ্টি হবে। বিষয়টি একটু আমরা যদি প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করি তাহলে এমন, দেখো একটু, এই লাল নীল কলম আনছো, এটা একটা চির, এটা একটা চির, দুইটা চির, এখানে আলো ফেলছি, আলো ফেলছি, আলো ফেলছি, আলো ফেলছি, আলো ফেলছি, আলো ফেলছি। তাহলে এই চিরটা আলো বের হলো, বের হয়ে তোমাদের সাথে কথা কি ছিল যে ধরো একটা জমি, এটা হচ্ছে জমি, জমির মধ্যে আছে পানি, এটি কাটা আছে, তাহলে এতে পানিকে ঢেউ হয়ে আসছে, ঢেউ হয়ে আসছে, ঢেউ হয়ে আসছে, ঢেউ হয়ে আসছে, ঢেউ হয়ে আসছে। এখানে যাওয়ার সময় এমন কী হবে? নতুন করে আবার ঢেউ উৎপন্ন হবে কিন্তু, হ্যাঁ আবার ঢেউ উৎপন্ন হবে কিন্তু। তাহলে এই ঢেউটা ভেঙে আবার নতুন করে ঢেউ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানকার যে কোণা সেই কোণাটা আবার নতুন করে তরঙ্গমুখ সৃষ্টি করছে। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এখানকার যে আলো আসবে, এখান থেকে আলো যেটা এই এই যে বাড়ি খাবে সে, দেখো একটু আমরা একটু অন্য কানি নিচ্ছি, হাসবা না কিন্তু, দেখো একটু, এটা হলো তরঙ্গ শিষ্য, শিষ্যগুলো দিয়ে একটা তরঙ্গমুখ। এটা কি দিয়ে তরঙ্গমুখ স্যার? শিষ্যগুলো দিয়ে তরঙ্গমুখ। এটা কি দিয়ে স্যার? শিষ্য দিয়ে তরঙ্গমুখ। এটা কি দিয়ে স্যার? শিষ্য দিয়ে তরঙ্গমুখ। ছি, শিষ্য দিয়ে তরঙ্গমুখ। আচ্ছা স্যার, একটু ব্যাখ্যা হলে মেনে নিও। আর এটা কি? তরঙ্গ পাত, মানে নিচের আর কি, এই যে শিষ্য পাত, তাহলে তরঙ্গ পাত। আহা, হ্যাঁ লালগুলো, লালগুলো, হ্যাঁ লালগুলো। তাহলে এর মধ্যে মাঝখানে আছে কিন্তু, হ্যাঁ শিষ্য আর পাত কোথায় আছে? মাঝখানে। না না, সুন্দর হওয়া চাই স্যার। আচ্ছা, তাহলে এইটা লালগুলা, সাবাস। তাহলে এখানকার আলো তো একই রকম করছে, শিষ্য কাজ, শিষ্য কাজ। চলো দেখো কিন্তু খেয়াল করো, ভুল হওয়া যাবে না। এ কটা থাকলে হচ্ছে, খেয়াল করো। মাছ, এটা কি? খাদ না, খাদ বা পাদ বা খাদ যেটা বলো। এই 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 মাঝখানে, এই 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 মাঝখানে। তুমি চাইলে ডিজাইনটা করতে পারো, চমৎকার ডিজাইন হয়েছে আমাদের, সুন্দর ডিজাইন হয়েছে স্যার, সুন্দর সুন্দর। হ্যাঁ এরপরে এইটা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান 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 যান, হ্যাঁ এরপরে এইটা, হ্যাঁ স্যার যান 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 যান, হ্যাঁ হ্যাঁ গুড। এবার খেয়াল করো, এখানে কি সৃষ্টি হয়েছে? উজ্জ্বল। হা হা, এখানে কি সৃষ্টি হয়েছে? না, খাজ খাজ মিলেও তো একই দশা পড়ে, পাদ আর পাদ মিলে একই দশা হলো না। তাহলে এখানে কি হয়েছে? উজ্জ্বল। এবার এখানে কি হয়েছে? হ্যাঁ, এটা তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ, এটা উপর দিকে প্রেসার ওটা নিচে না। তাহলে এখানে কি আমার সৃষ্টি হয়েছে? এই যে অন্ধকার। বলো দেখি, বলো বলো বলো। হ্যাঁ, এখানে কি সৃষ্টি হয়েছে? হ্যাঁ অন্ধকার। এখানে কি সৃষ্টি হয়েছে? হ্যাঁ উজ্জ্বল। এখানে কি হয়েছে? উজ্জ্বল। এখানে উজ্জ্বল। বলো 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 যারা, এখানে কি হয়েছে?
হ্যাঁ, এবার তীর চিহ্নটি তুমি রেখে দিলে মনে হয় বাসায় গিয়ে সুন্দর করে বুঝতে পারবা যে কিভাবে উজ্জ্বল অন্ধকার সৃষ্টি হয়। এর কি একই দশা, এটা কি একই দশা, এর কি একই দশা উজ্জ্বল, এখানে কি একই দশা, কালো কালো লাল লাল একই দশা, লাল কালো বিপরীত দশা, ওখানে হচ্ছে অন্ধকার। এই যে এইভাবে আমার যদি এখানে কোনো পট্টি থাকে বা কোনো পর্দা থাকে, আলোগুলো গেল যে যদি একই দশা পড়ে ওই পর্দার উপর দেখা যায় উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এমনটি দেখা যাবে। তাহলে আমরা একটু পরে আলোচনা করব, এখানে একই দশা পড়ছে এখানে বিপরীত দশা পড়ছে, সেটাতে তোমার বুঝতে একটু কষ্ট হবে। তাহলে ইয়ের তুলে রাখলে তোমার একটু বুঝতে সুবিধা হবে যে এইভাবে উজ্জ্বল হয়, এইভাবে অন্ধকার হয়। বাবা খেয়াল করো, এটা একটা চির, এটা একটা চির, তার কোসেকশন এলে কি হবে খেয়াল করো। এটা একটা চির, আবার এটা একটা চির, খেয়াল করো, এটা একটা চির, এইটা, এই চিরটা কেমন দেখতে বলো, এইটা, এই চিরটা কেমন দেখতে, এই বরাবর, আর এটা এই বরাবর চির, খেয়াল করছো। আর এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা, এখানে উজ্জ্বল অন্ধকার ড্রয়ার পট্টি পড়ে, খেয়াল করো। এখান থেকে এইভাবে আলো আস্তে 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 এই মাঝখানে, এখানকার মাঝখানে এই জায়গাতে আমাদের যে আলো কি দশায় পড়বে, সমদশায়, মাঝখানে এখানে সমদশায় পড়বে। কারণ এখান থেকে আসবে, এখান থেকে আসবে, আসবে আসবে আসবে, এটা এখান থেকে আসবে, আসবে, এটার থেকে এখানকার দূরত্ব যা, এখানকার দূরত্ব তাই, কারণ দশা পথ পার্থক্য কি ভাই, এটা মিডল তো ভাই, এখান থেকে এখানকার দূরত্ব যা, এখান থেকে এখানকার দূরত্ব তাই, পথ পার্থক্য কি হবে সেম। তো পথ পার্থক্য সেম হলে দশা পার্থক্য কত, জিরো। পথ পার্থক্য জিরো হলে দশা পার্থক্য কত হয়, জিরো। আর কি আলো সৃষ্টি হয়, উজ্জ্বল, তো এখানে হবে উজ্জ্বল। এটার নাম হচ্ছে সেন্টার ব্রাইট, কি সেন্ট্রাল ব্রাইট, কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় উজ্জ্বল আর কি গেল। কিন্তু এখান থেকে আলো এসে, এখান থেকে আলো এসে, খেয়াল করো, এখানে এসে বলল এই জায়গাতে, আর এখান থেকে আলো গিয়ে ওখানে, আহা এখানে ডিস্টার্ব তো, চরম ডিস্টার্ব, খেয়াল করো এইটা, আর এখান থেকে আলো এসে পড়লো এই জায়গাতে, এইখানে, খেয়াল করো, খেয়াল করো এইটা, খেয়াল করো। তো ওখানে আলো পড়ার পর হয় উজ্জ্বল হবে না অন্ধকার হবে, ওই বিন্দু ওখানে নাম দিলাম পি বিন্দু। তাহলে পি বিন্দু হয় উজ্জ্বল হবে যদি সমদশায় পড়ে, তাহলে উজ্জ্বল, যদি বিপরীত দশায় পড়ে অন্ধকার। আর এখানে অলওয়েজ কি দশায় পড়বি, মাঝখানে সমদশায়, তার মানে এখানে অলওয়েজ কি হবে, পথ পার্থক্য জিরো, দশা পার্থক্য জিরো। এইটা খেয়াল করো, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন না পড়ে এটা সলভ করা যাবে। শর্ত নাম্বার 1, শর্ত, একে প্রথম শর্ত, যে এই পরীক্ষা নিরীক্ষা চালানোর প্রথম শর্ত কি, এই দূরত্বখানার নাম ইসাক স্যারের বইয়ের সম্ভবত দেওয়া আছে এ, কি দেওয়া আছে, চিরদের মধ্যে অতি দূরত্ব কি দেওয়া আছে এ, আর এই দূরত্বখানা যেখানে চির এবং যেখানে পর্দা এটা দেওয়া আছে ছোট হাতের ডি, আমি তাই দিলাম, ইসাক স্যারের বই অনুযায়ী দিলাম। তাহলে এটা দেওয়া আছে এ, আর এটা কত ডি, সামনে আগায়। শর্ত নাম্বার 1, এ এবং ডি এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা, তাতে কি বুঝা, এর মান খুবই ছোট কার তুলনায়, ডি তুলনায়। আসলে ডি প্রশ্নে যেটা দেওয়া থাকবে, ডি এর মান সে হচ্ছে মিটারে শান্ত দেওয়া থাকবে, 1 মিটার 2 মিটার 3 মিটার দূরে পর্দা আছে, 4 মিটার দূরে পর্দা আছে, ইনকে দেওয়া থাকবে ডি। আর এর মান দেওয়া থাকবে মিলিমিটারে, তাহলে এটা দেখা কি মিটারে, এটা দেওয়া মিলিমিটার, মিলিমিটারের সাথে মিটার কম্পেয়ার করলে কিন্তু অনেক ছোট, 1 মিটার আর 1 মিলিমিটার অনেক ছোট বড় কিন্তু, তাই না? তাহলে এটা থাকবে কিসে শান্ত, মিলিমিটারে, আর ডি থাকবে কিসে, মিটারে। তার মানে এই চিরদ্বয় কিন্তু এত দূরে না, জাস্ট খুব কাছাকাছি। আমি যদি কাছাকাছি নিয়ে বুঝাই, চির আরো কাছে, চির স্যার কি এদের স্যার চির এখন এর থেকে আমি তোমাকে কেমনি পদ্মা রাখি, কেমনি আমি তোমাকে বুঝাবো, চির কিন্তু চির আর চির দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমি কি মাঝখানে, এই যে মাঝখানে বোঝানো মুশকিল, এটি গেল, এটি গেল, বোঝানো মুশকিল, এই যে এই বোঝানো মুশকিল। তা আমরা চির দূরে কি নিছি, একটু দূরে নিছি, তাহলে চির মধ্যবর্তী দূরত্ব এ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, এরপর মানে সামনে থেকে আগে, তারপরে শর্তগুলো ইয়ে করি, মেইন শর্ত কিন্তু এটা,
মেইন শর্ত হচ্ছে এটা। আচ্ছা 2 নম্বর শর্ত আছে, এখনই মনে বলে দিই। সে হচ্ছে এই চিরের যে প্রস্থ, অর্থাৎ চিরের মধ্যে যে ফাটলের দৈর্ঘ্য, ওই যে চির, তারপর যে ফাটলের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যখানা হবে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার সাথে তুলনীয়। চিরের এটা কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি এত বড় নাকি? এত বড় আলোর তরঙ্গ দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য কয়েক ন্যানোমিটার থাকে না? খুবই, তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় মানে এটা প্রায় তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ, তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ, তরঙ্গ দৈর্ঘ্যের 10 গুণ, তখন ওর সাথে তুলনা করা যাচ্ছে আর কি। তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় 5 সাপোজ আর কি মিলিমিটার, এটা হলো 10 মিলিমিটার, ওর সাথে তুলনা করলাম, তার মানে একটা আরেকটার কি অর্ধেক। তাহলে এটা কি হবে? খুবই ক্ষুদ্র হবে। তাহলে চিরটা হবে খুবই সূক্ষ্ম, খুবই ক্ষুদ্র। তাহলে চির এটা হবে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে এই চিরটা এত ক্ষুদ্র যে চিরদ্বয়, কিন্তু অবশ্যই চিরদ্বয়, এত ক্ষুদ্র যে চিরদ্বয় খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে আমি লিখে রাখি, এত ক্ষুদ্র যে চিরদ্বয়, সরি চিরদ্বয়, চিরদ্বয় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়, দৈর্ঘ্যের সাথে তুলনীয়, তুলনীয়, এত সূক্ষ্ম। বিষয়টা বোঝা গেছে বাবা? এবার সামনের দিকে আগায়। যেহেতু চিরদ্বয় খুব কাছাকাছি আর এখান থেকে আলো ওখানে যাচ্ছে, এমন কথা শোনো কিন্তু আমাদের শেষ হয়ে যাবি, দেখো একটু, এটা মিডল পয়েন্ট না, এটা মাঝখানে না, এখান থেকে এটা আমি কি করলাম, যুক্ত করে দিলাম, দেখো একটু, মাঝখান থেকে যা 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 যা, হ্যাঁ যে যুক্ত করে দিচ্ছি। শোনো এখন কথা শোনো, এটা যদি থিটা হয়, কোনটা, এটা যদি হয় থিটা, তো এটাও হবে থিটা, কোনটা ভালো করে খেয়াল করো, এটাও হবে থিটা। কে? কারণ যেহেতু চির দুটো খুব কাছাকাছি, তাই মনে হবে আলো কিভাবে আসতেছে, সমান্তরালে আলো আসতেছে। কিভাবে আলো আসতেছে? সমান্তরালে। সূর্য থেকে আলো আসলে পৃথিবীতে আলো কিভাবে আসছে মনে হয়? সমান্তরালে। কারণ উৎস এবং যেখানে আসতেছে সেখানকার দূরত্ব অনেক বেশি। তাহলে এইটা 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 তিনটা লাইন একটার সাথে আরেকটা কি মনে হবে? সমান্তরাল। তাহলে এই লাইন, এই লাইন এবং এই লাইন, যেহেতু চির এত দূরে না, কিন্তু চির কাছাকাছি, এখানে কাছাকাছি, তাহলে দূরিয়ে চলে যাচ্ছে, তাহলে মনে হবে সমান্তরাল থেকে, মানে সমান্তরালভাবে আসতেছে। তাহলে এবার খেয়াল করো, যেহেতু এই অবস্থা, তাহলে এটা থিটা হলে এটা কি হবে বাবা? থিটা। আর এক কাজ করি, এখান থেকে এখানকার লম্বটা নিই, এখান থেকে এখানকার লম্ব টানলাম। কি টানলেন? লম্ব। লম্ব টানলে কি হলো? দেখো তো এখানকার দৈর্ঘ্য আর এখানকার দৈর্ঘ্যটা কি? তাহলে এটাই হচ্ছে তখন পথ পার্থক্য। পথ পার্থক্য কিন্তু এত বড় হবে না, কিন্তু এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হবে, কিন্তু এটা তরঙ্গ দৈর্ঘ্যের এত গুণ, তরঙ্গ দৈর্ঘ্য এত গুণ, খুব কম হবে কিন্তু। মানে বোঝনি পথ পার্থক্য কত হওয়া লাগে? ল্যামডা, 2 ল্যামডা। 2 ল্যামডা মানে ল্যামডার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ, 3 ল্যামডা, 4 ল্যামডা, ল্যামডা বাই 2। তাহলে এটাই কিন্তু সেটা হবে যে তরঙ্গ দৈর্ঘ্য এই দূরত্বটুকু হবে ল্যামডা বাই 2। তাহলে এ আলো আর এ আলো, এতে তো আলো যাচ্ছে গেল। তাহলে এই আলো আর এই মানে আলোর মধ্যে পথ পার্থক্য, এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সেম, এটাই হলো পথের পার্থক্য। এই পথ পার্থক্য যদি হয় 0, ওই যে ওটি হলে পথ পার্থক্য কত হয়েছিল? 0। ওটি আছে আগে কমন সেন্সে বুঝে নাও, ওটা হচ্ছে পথ পার্থক্য কত ছিল? 0। তাহলে এখানে কি আলো সৃষ্টি হয়েছিল? উজ্জ্বল। যদি এটা হয় ল্যামডা, ওটি হবে উজ্জ্বল। যদি এটা হয় 2 ল্যামডা, উজ্জ্বল। যদি এটা হয় 3 ল্যামডা, কি হবে? যদি হয় ল্যামডা বাই 2, তাহলে ওই জাত কি হবে? অন্ধকার। যদি এটা হয় 3 ল্যামডা ভাগ 2, অন্ধকার। ওই যে ওটা মনে করে দিচ্ছি আর কি, দিচ্ছি ওটা মনে করে দিচ্ছি। তোমরা কি বিষয়টা বোঝা গেছে? তাহলে এবার আমরা ড্রাইভ করবো। দেখো দেখো খেয়াল করো, তাহলে এই কোণের মান কত? খেয়াল করো, এই কোণের মান কত? থিটা। তাহলে এটার নাম দেই, আহা, এটার নাম হচ্ছে থিটা। ওকে, তাহলে এর নাম একটা দেই, কি নাম দেবেন? দাঁড়াও, ডট 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 ডট, এটার নাম হচ্ছে থিটা। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি, এটা দিলাম কিউ, এটা দিলাম আর, এটা দিলাম এস, এইটুকু দৈর্ঘ্য দিলাম ওয়াই। তাহলে পর্দার উপরে যে দৈর্ঘ্য সেটার নাম কি দিচ্ছেন স্যার? ওয়াই। তাহলে এই দৈর্ঘ্যটুকু কত? ওয়াই। তারপরে একটু খেয়াল করো, খেয়াল করো, তাহলে এখন আমি কি লিখতে পারবো এখান থেকে? খেয়াল করো,
এখান থেকে আমি লিখতে চাই এই ত্রিভুজের মধ্যে, কোন ত্রিভুজ? ও পি কিউ এ, এই ত্রিভুজের মধ্যে। দেখো তো বাবা, খেয়াল করো, এটা কি থিটা, তাহলে এটা কি হবে থিটা। কেন হলো? এই লাইন আর এই লাইন পরস্পর কি সমান্তরাল, তাহলে আর এটা কার সাথে কোণ করছি? ভূমির সাথে। এটাও কার সাথে কোণ? ভূমির সাথে। তাহলে লাইন দুটো প্রায় প্রায় না, সমান্তরালই হবে, কারণ কাছাকাছি তো, সমান্তরাল। তাহলে এটা থিটা হলে ওটা কি হবে থিটা। আচ্ছা, এটা থিটা হলে বলো তো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ওটা কত বি? কারণ এই পুরো কোণটা কত ডিগ্রি বাবা? তাহলে এটা 30 হলে এটা কত বি? আচ্ছা, এটা দেখো তো কত ডিগ্রি? 90, কারণ লম্ব টানছে। তাহলে এটা 90 হলে এটা কত বি? 90। তাহলে এটা 60 হলে ওটা কত বি? 30। তাহলে এটা থিটা হলে ওটা কত বি? থিটা। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি? এই ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রির অপোজিটে, এই যে 90 ডিগ্রি, তার অপোজিটে এটার নাম কি বাবা? অতিভুজ। আর এটা যেহেতু থিটা, তাহলে এটা 90 ডিগ্রির অপোজিটে, এটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এটার নাম কি? ভূমি। আর এটার নাম কি? লম্ব। এইটার নাম দিলাম পথ পার্থক্য এক্স। কি নাম দিলেন? নটুক পথ পার্থক্য এক্স। জানো তো পথ পার্থক্য এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি কি বলবো বলো দেখি? সাইন থিটা সমান সমান লম্ব কত? এক্স। এক্স না ভাই, 90-র অপোজিট এটা হচ্ছে অতিভুজ, এটা কোণ, তাহলে ভূমি, এটা কি? লম্ব। তাহলে এক্স ডিভাইডেড বাই লম্ব ডিভাইড বাই অতিভুজ, 90-র অপোজিট অতিভুজ, তাহলে এ। তাহলে এক্স সমান কত বলবো? এ সাইন থিটা। বুঝছো নাকি বোঝনি? আচ্ছা, তাহলে এটি থাক, এক্স সমান এটা থাক। পরে এখান থেকে যদি আমার কখনো লাগে তাহলে এটা আমি বক্স আকারে রেখে দিলাম, দিলেন। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখান থেকে আমি কিন্তু এটা বলতে পারবো, এক্স পথ পার্থক্য এক্স সমান কত হচ্ছে? এ এ সাইন থিটা। এ মানে কি বলো? এ কি? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এ সমান চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু এ। ওকে, তাহলে আমি লিখে রাখলাম। তবে আমার ওই সমীকরণ দরকার। আচ্ছা দেখো তো বাবা, এই ত্রিভুজের মধ্যে কি হচ্ছে দেখো তো। তাহলে কি লিখলাম? পি আর এস। এই মাঝখানটার নাম কি দিলাম? টি। এ ভালো করে কোনো কিছু ছাড়ো না, এটার নাম কি দিছি বলো? এই যে দেখো না এদিকে, এটার নাম কি দিছি? টি। তাহলে এই ত্রিভুজের মধ্যে খেয়াল করো তো, ত্রিভুজ টি আর এস এ, ট্যান থিটা মানে কি লিখতে পারি দেখো তো বাবা? ট্যান থিটা। তাহলে এই ত্রিভুজের মধ্যে, এই যে এই ত্রিভুজের মধ্যে ট্যান থিটা সমান, এটার নাম কি? লম্ব, এটার নাম কি? ভূমি। তাহলে ওয়াই বাই ডি, ছোট হাতের ডি, ঠিক আছে তো? তাহলে এটাকে বক্স করলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা তুমি কি জানো বলো তো দেখি, এটা পর্দা থেকে এটা দূর থেকে অনেক বেশি না, অনেক দূরে না? আর এটা কি এত উঁচুতে যায় হয়েছে? না। তাহলে এই দূরত্বটা কী হবে? কাছাকাছি। তার মানে এই থিটার ভ্যালুটা কী হবে? অনেক ক্ষুদ্র। কী হবে? অনেক ক্ষুদ্র। এই থিটার ভ্যালু কাছাকাছি। তাহলে থিটার ভ্যালু অনেক ক্ষুদ্র। তাহলে আলো এই যে অল্পেনা বেগলেই তো ডার্ক কী হবে? এখানে হবে সেন্ট্রাল ব্রাইট, তারপরে হবে ডার্ক, তারপরে ব্রাইট, তারপর ডার্ক, তারপর ব্রাইট, তারপর ডার্ক, তারপর ব্রাইট, তারপর ডার্ক, তারপর ব্রাইট। তাহলে এই থিটা যেহেতু এখান থেকে এটা মিলিমিটার আছে, মানে একটা দূরের চিরের মধ্যবর্তী দূরত্ব হয়েছে এখান থেকে এখানেই কাছাকাছি, আর ওখানে পট্টিগুলো জেলে সৃষ্টি হবে। তাহলে এই আলোগুলো লাগবে সমান্তরাল, আর এই কোণগুলো অনেক ক্ষুদ্র। তাহলে থিটা ক্ষুদ্র হলে তুমি কি লিখতে পারো? থিটা ক্ষুদ্র হলে তুমি কি দেখতে পারো? সাইন থিটা সমান ট্যান থিটা লিখতে পারো কি পারো না? সমান থিটা লিখতে পারো না? তাহলে সাইন থিটা সমান কত পাচ্ছ? এক্স ডিভাইড বাই এ। তাহলে আমি কি লিখতে পারি? এক্স ডিভাইড বাই এ, ওয়াই ডিভাইড বাই ডি। ক্লিয়ার না? তাহলে বলো এখান থেকে ওয়াই এর মান কত পাবো? ওয়াই এক্স সব ঠিকঠাক আছে তো? অলোকে তো? হ্যাঁ, এক্স ডি ডিভাইডেড বাই এ। হোয়াট ইজ দিস? এক্স কি? এবার এক্স কি? পথ পার্থক্য। এক্স কি? পথ পার্থক্য। ডি কি? চির থেকে পর্দার দূরত্ব। এ কি? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করো কিন্তু, বুঝে আসছে তো? শেষ হয়েছে? না শেষ হয়নি। তাকাও এদিকে, লেখো না, তাকাও, বুঝে নাও, কারণ সিকোয়েন্স মেনটেন করে স্টেপ বাই স্টেপ করতেছি। এবার দেখো তো বাবা, উজ্জ্বলের জন্য সত্য কি? উজ্জ্বল ডোরার জন্য, ডোরা পট্টি, ডোরার জন্য কি সত্য লিখতে পারি? উজ্জ্বল ডোরার জন্য কি লিখতে পারি? উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য কত হলে হয়?
এক্স সমান সমান কত হতে হয় মনে আছে নাকি? এন ল্যামডা, যেখানে এন এর মান 0 1 2 ডট 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 এরকম না ভাই? এটা বুঝে লাও এই তুমি কি লেখো এটা বুঝে লাও। তাহলে এক্স এর মান কত হতে পাবে? এক্স এর মান কত? এন ল্যামডা। এর জন্য কি পাই? পথ পার্থক্য যদি এমন হয়, এন এর মান কত? 0 1 2 3, পথ পার্থক্য যদি এমন হয় তাহলে কি আলো পট্টি পাই আমি? উজ্জ্বল। তাহলে দেখো একটু, এটা উজ্জ্বল আলোর জন্য এটা লিখতে পারি। এবার আমি কি লিখবো দেখো তো একটু শর্ত। ওয়াই সমান সমান, আমি তখন নতুন সমীকরণ কি আছে এক্স এর জায়গাতে যদি এটা বসাই দিই, এন ল্যামডা ডি বাই এ। বুঝছো নাকি বোঝো নি? এন এর মান কত থেকে শুরু? এন এর মান 0 1 2, ভালো করে মনোযোগ দিও। গেল। আচ্ছা, এন এর মান যদি 0 বসে তাহলে কেমন হয় দেখে আসি তো, কত হয়? তাহলে এন 0 হলে কি লিখতে পারি? এটি 0। এইটা হচ্ছে ওয়াই সেন্ট্রাল ব্রাইট। তাহলে এটার জন্য আমি কি পাচ্ছি? এন এর মান 0। এন এর মান 0 হলে পথ পার্থক্য এই যে এন এর মান যদি তুমি এখানে 0 বসাও, বলো তো দেখি পথ পার্থক্য কত হলো? 0 হলো। পথ পার্থক্য কখন 0 হয়? যখন এখান থেকে আলো এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, দুইটা পথের পার্থক্য কি হবে? সেম। পথের পার্থক্য কত হবে? সেম। তাহলে পথের পার্থক্য হচ্ছে 0, আর পথের পরিমাণ কত? সেম। এখান থেকে এখানকার পরিমাণ যা, এখানকার পরিমাণ তাই। তাহলে এটা কোন আলো হলো? সেন্ট্রাল ব্রাইট। এবার ফার্স্ট ব্রাইট কে পাবো? খেয়াল করো, এন এর মান কত বসালে ফার্স্ট ব্রাইট পাবো? 1 বসালে। তাহলে ওয়াই ফার্স্ট ব্রাইট। তাহলে ফার্স্ট ব্রাইট বসে পাওয়ার জন্য ওয়াই এর মান এখানে কত, এন এর মান কত বসালে হচ্ছে 1। তাহলে ল্যামডা ডি ডিভাইড বাই এ। বুঝছো নাকি বোঝো নি? সেকেন্ড ব্রাইট ওয়াই, সেকেন্ড ব্রাইট, তাহলে কত হবে? 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ওয়াই থার্ড ব্রাইট 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। বুঝছো না বোঝো নি? ক্লিয়ার তো? তাহলে এই দুটো রাখলেই তো হচ্ছে, আর তো লাগছে না। পরে কাজগুলো তুমি পারি করতে পারবা। আচ্ছা, এবার অন্ধকারের জন্য, অন্ধকার ডোরার জন্য, পর্দার উপর ডোরা পড়বি কিন্তু, ডোরার জন্য পরে ধীরে ধীরে লেখো নি। অন্ধকার ডোরার জন্য কি লিখবো? দেখো 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 যারা, ঝামেলা করে ফেলছি, ঝামেলা করে ফেলিনি? এটা কি তোমাদের লিখে দিয়েছিলাম? তাহলে বললাম না কেন? কে বললাম? আমার মনে হচ্ছে এটা তো লিখে দেয়নি। কিন্তু আমি তো লিখে দেই নাই। আজকে কি লিখছিলাম? উজ্জ্বল টোরা অন্ধকার লিখছিলাম তো আজকে। উজ্জ্বলের জন্য পথ পার্থক্য কত ছিল? উজ্জ্বলের জন্য পথ পার্থক্য কত ছিল? আজকে এক্স সমান কি লিখছিলাম? খেয়াল করে, এখানে আমার কথা বলতে হবে। এক্স সমান কত লিখছিলাম? 0 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা, এটা ছিল না? আচ্ছা, এটার কমন নাম কি লিখতে পারি দেখো? এন ল্যামডা। 3 ল্যামডা হবে, 3 ল্যামডা হবে, 4 ল্যামডা হবে, 4 ল্যামডা হবে। হ্যাঁ, তাহলে এটা ছিল না? এই যেখান থেকে খেয়াল করো, এটা হচ্ছে জেনারেল সমীকরণ। এখানে এন এর মান কত? ওই জায়গা লিখে রাখবা, আজকে যেখানে প্রমাণ করে রাখছিলাম ওই যে লিখে রাখবা। এন এর মান কত? 0 1 2, এইটা। আর উজ্জ্বলের জন্য দশপাত্র কত ছিল? 5 সমান 0 2 পাই 4 পাই, এলে প্যাস খাও কেন 6 পাই ইত্যাদি। এটা কেমন হবে? 2n পাই, এন এর মান বা 2 পাই এন, যেটা লেখো 2 পাই এন। এন এর মান কত? 0 1 2 ইত্যাদি। অন্ধকারের জন্য কি ছিল দেখো? অন্ধকারের জন্য কি ছিল? এক্স এর মান কত ছিল? এটা তো কালকেও দেখাইছি তাই না বাবা? এক্স এর কত ছিল বাবা? এটা হচ্ছে ল্যামডা বাই 2, 3 ল্যামডা ভাগ 2, তাই না বাবা? 5 ল্যামডা ভাগ 2। হ্যাঁ, এরকম। এটা কি লিখতে পারি? না, এটাই ঝামেলা। এটার জন্যই তো তোমাকে বললাম, ওই সময় আটকে গেলাম। এটা দেখো কি লিখবো? 2n, না প্লাস 1 ল্যামডা বাই 2
যদি এর জেনারেল সমীকরণ এটা লিখি, তাহলে n এর ভ্যালু হবে 0 1 2 ইত্যাদি। কত থেকে শুরু হবে? 0 থেকে। 0 বসাও, এই টার্ম 0 λ/2, 1 বসাও 3 λ/2, 2 বসাও 2 × 4 = 5 5 λ/2। বুঝছো না বোঝনি? দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু এটাও লেখা যায় বাবা, 2n - 1 λ/2। যদি এটা লেখো তাহলে n এর ভ্যালু শুরু হবে 1 2 3 ইত্যাদি। তুমি চাইলে এটা লিখতে পারো, চাইলে এটা লিখতে পারো। তাহলে স্যার আপনি কোনটা করছেন? এটা করছেন না এটা করছেন? ওপরেরটা যদি আমি দেই তাহলে কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। কি আছে? সুবিধা আছে, অসুবিধা। নিচেরটা দিলে কিছু সুবিধা আছে, আর ওপরটা দিলে কিছু জায়গায় অসুবিধা আছে। বুঝে নাও কোন জায়গায় কি। শোনো না, ওগো ওগো শোনো না, শোনো না, তোমাকে আমি অবশ্য জিজ্ঞাসা করবো। তাহলে আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, দাঁড়াও, ওটা থাক। অন্ধকার ডরার জন্য কি লিখতে পারবো? এখানে খেয়াল করো, ওখানে দেখছো অন্ধকার ডরার জন্য কি লিখতে পারবো? খেয়াল করো, y সমান সমান, খেয়াল করো, y সমান সমান তুমি কি জানো? x d ডিভাইডেড বাই a। x এর জায়গাতে আমি কি লিখতে চাচ্ছি? ওই যে x এর জায়গাতে 2n দিলাম -1, প্লাসও দিতে পারবো, কিন্তু কোন জায়গায় চেঞ্জ করতে হবে সেটা তোমাকে পরে বলে দিচ্ছি। এটা ব্র্যাকেট, এটি ল্যামডা, ভাগ কত আছে? 2, সাথে কি আছে? d ডিভাইড বাই 2a। দেখো তো মিলছে কি মিলেনি? পারছো কি পারোনি? 2n - 1 ল্যামডা ডিভাইড বাই 2, ওই যে d ডিভাইড বাই a, d ডিভাইড বাই a হয়েছে তো। এখানে n এর ভ্যালু কত হবে? 1 থেকে শুরু। কত n এর ভ্যালু কত থেকে শুরু বলো? এখানে n এর ভ্যালু কত থেকে শুরু? এখানে n এর ভ্যালু, এখানে n এর মান 1 2 3 এরকম। খেয়াল করো, খেয়াল করো কোন জায়গাতে আমি ঝামেলা। এখানে খেয়াল করো, পরে লেখো। প্রথম ডার্ক কি হবে? প্রথম ডার্ক, ফার্স্ট ডার্ক। তাহলে এর মান কত হচ্ছে? সাবাস, আমি কি ডার্ক দিলাম? ডার্ক মানে অন্ধকার। ফার্স্ট ডার্ক, তাহলে কখন হবে? ফার্স্ট ডার্ক। এর মান কত বসাবো? 1। যদি 1 বসাই, ল্যামডা d ডিভাইডেড 2a, ল্যামডা d ডিভাইডেড বাই 2a। এবার সেকেন্ড ডার্ক, সেকেন্ড ডার্ক কত হবে? 2 বসা লাগছে, 2 2 × 4 -1 3, তাহলে 3 ল্যামডা d ডিভাইডেড বাই 2a। বুঝছো? খেয়াল করে এবার আমার দিকে তাকাও। নীলকালি কোথায় গেল? পকেটে। এবার লেখালেখি করো না, লেখালেখি করো না, ডিস্টার্বে পড়ে যাবা, পরে লেখালেখি করো না। সেন্ট্রাল ব্রাইট, এটা কি? সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এবার ধরলাম এটা ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক। তাহলে ব্রাইটের পর কে থাকবে? ডার্ক। তারপর কে থাকবে? ব্রাইট। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, এটা সেন্ট্রাল ব্রাইট। কিন্তু এটা সেকেন্ড ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট। থার্ড ডার্ক, থার্ড ব্রাইট, বি লেখা 3b। এরকম তো, খালি কি উপরে আছে, নিচে এরকম হচ্ছে না? তাহলে কি? ফার্স্ট ডার্ক, নিচের দিক থেকে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এরকম হয়তো পড়তে পড়তে থাকবে। পরে আগাচ্ছি। এখন কত দেখি ভালো করে, এবার এবার চিন্তা করবা, মিশে লিখতে যায় না। n এর ভ্যালু যখন 1 বসাচ্ছি, ভালো করে চিন্তা করবা, n এর ভ্যালু যখন 1 বসাচ্ছি তখন ফার্স্ট ডার্ক পাচ্ছি এটা কয়টা? একটা উপরে, বুঝছো না বোঝনি? একটা উপরে, দাঁড়াও দাঁড়াও, ওয়েট, এই জায়গাতে কি আছে? বোঝনি না? ওপর থেকে বুঝে আসি। এই জায়গার মধ্যে, এই যে এই জায়গাটা, এটা কি জেনারেল সমীকরণ না? এই জাত কি আছে? n। n এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এটা কিসের জন্য? সেন্ট্রাল ব্রাইট।
তাহলে এন এর ভ্যালু যদি আমি কোনো জায়গায় ক্যালকুলেট করে যদি ভালো করে বুঝো, কোনো ক্যালকুলেট করে যদি আমি এন এর ভ্যালু পাইলাম 0, তাহলে আমি বুঝবো কি যেখানে শুধুমাত্র সেন্টার ব্রাইট আছে আর কেউ নাই। এবার এন এর ভ্যালু ভালো করে বুঝা, এন এর ভ্যালু যদি 1 পাই, তাহলে এন এর ভ্যালু 1 বসলে কি পাই? ফার্স্ট ব্রাইট। তাহলে কোনো জায়গায় ক্যালকুলেট করে আমি এন এর ভ্যালু কত পেলাম? মোট ক্যালকুলেট করে এন এর ভ্যালু কত পেলাম? 1। তাহলে তুমি বুঝবা ব্রাইট কটা আছে? না না, 3টা। ওহো, সেন্ট্রাল ব্রাইট কি করলে তুমি? তাহলে উপরে একটা ব্রাইট, নিচে ফার্স্ট ব্রাইট, মাঝখানে কখন এন এর ভ্যালু কত হলে? 1 হলে। খেয়াল করছো নাকি করো নাই? গুড 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 গুড। এন এর ভ্যালু যদি 2 পাই, কোনো কারণে ক্যালকুলেট করে এন এর ভ্যালু বার করেছি। স্যার এন এর ভ্যালু কেমন বার করে? n সমান ল্যামডা এ ওয়াই এ ল্যামডা ডি ভাগ টাক দিয়ে আমি এন এর ভ্যালু কত পেলাম? অ্যান্সার ফলাফল কত পেলাম? অঙ্ক থেকে অ্যান্সার পেলাম 2। তখন ভাববো এন এর ভ্যালু 2, তাহলে ব্রাইট করেছে। হ্যাঁ, এবার শোনো, তাহলে এটি কি করলেন স্যার? এবার এর কথা কম, কিন্তু এবার এটা জেনারেল সমীকরণ, এটা জেনারেল সমীকরণ। কোনটা কোনটা জেনারেল সমীকরণ? এই যে y সমান 2n - 1 ল্যামডা ডি ডিভাইড বাই 2a, জেনারেল সমীকরণ। আচ্ছা, জেনারেল সমীকরণ এটা না হয় যদি এটা হতো, এটা তাহলে কি সমস্যা হতো? তুমি ভাবো 2n, তুমি তোমার ভাবনাতে জরুরি, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এখানে কি সমস্যা? এখানে সমস্যা হচ্ছে এন এর ভ্যালু যদি আমি 0 পাই, কি ভাই? তখন আমার কি হবে? তখন আমার ডার্ক থাকবে 2ডে। বোঝনি? কটা ডার্ক থাকবি? এন এর ভ্যালু কত বসালে? 0 বসালে ডার্ক কটা থাকবি? 2টে ডার্ক থাকবে এন এর ভ্যালু 0 বসালে। কে? কারণ এর টার্ম কোথা থেকে শুরু হয়েছে ভাই? 0 থেকে। আর এর টার্মটা কোথা থেকে শুরু হয়েছে ভাই? তাহলে এন এর ভ্যালু যদি এর মধ্যে এন এর ভ্যালু যদি আমি কোনো কারণে 1 পাই, আমি বুঝবো ও ওপরে একটা ডার্ক, নিচে একটা ডার্ক। কয়টা? এই সুবিধাটা পাচ্ছি আমি। ওটা 0 পালে আমি বোঝা যাচ্ছে যে 2ডে। হ্যাঁ, তুমি যাতে 0 পাই চিন্তা করো না, কোনো ডার্কই নাই, এমন যাতে চিন্তা না করো। এই জন্যই করছি, এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এটা 0 থেকে কাউন্ট করতে হবে। এবার তুমি পালা এন এর ভ্যালু 1, তুমি যে কোনো উপরে একটা ডার্ক, নিচে একটা ডার্ক, তা কোয়া যাবি না। উপরে 2ডে, নিচে, এই যে অসুবিধা। এই বললাম না আমি যে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ওটাই অসুবিধা, তারপরে কিছুই না। এন এর ভ্যালু 1 পালে আমি তখন ধরা ইচ্ছে কত? উপরে 2ডে, নিচে 2ডে, মোট করা হচ্ছে। আর এটাতে এন এর ভ্যালু যদি 2 পাই, তো আমি চিন্তা করো ডার্ক 1 2 1 2, 4টা। ওটি এন এর ভ্যালু 1 দিয়ে আমার ডার্ক চিন্তা করা হচ্ছে কটা? 4টা। এন এর ভ্যালু 2 ধরে ডার্ক চিন্তা করা হচ্ছে কটা? 4টা। এটা সুবিধা। হ্যাঁ, যে উপরে 2ডে, নিচে 2ডে। এই জন্যই বললাম যে এই ফর্মেটে রাখলে এন এর ভ্যালু দেখে কোনো কারণে যদি এন এর ভ্যালু বের হয়ে কয়, এন এর ভ্যালু বের করে করছে যে ডার্ক করা কও দেখি, তাহলে এন এর ভ্যালু বের করবে না তুমি। এর ভ্যালু বের করে এই সমীকরণ এন এর ভ্যালু কত পেলা? 4। তাহলে বলো তো ডার্ক করা আছে 8টা। ওই সমীকরণে সেটা এন এর ভ্যালু, ওই এটার থেকে এন এর ভ্যালু কত পাবো? সেটা 3 পাবো। তাহলে ভাবতে না সমস্যা হচ্ছে না? 3 পেলে তোমাকে ইংরেজি চেঞ্জ হচ্ছে 0 1 2 3, উপরে 4টে, নিচে 8টা। ইংরেজি চিন্তা ভালো হচ্ছে না? আর এটি 4 দেখে আমি চিন্তা করতে পারছি, আচ্ছা উপরে 4টে, নিচে 4টে, 8টা। চিন্তা করতে কি সুন্দর লাগছে? কারণ এটা কোথা থেকে শুরু হয়েছে? 1 2 3 থেকে শুরু হয়েছে। আর ওর কোথা থেকে শুরু হয়েছে? এই জন্যই ডিস্টার্বটা বললাম যে এন এর ভ্যালু 1 পালে ডার্ক উপরে একটা, নিচে একটা। এন এর ভ্যালু 2 পালে ডার্ক উপরে একটা, নিচে। এটি এন এর ভ্যালু 0তে ডার্ক উপরে একটা, নিচে একটা। 0তেই ডার্ক উপরে একটা, নিচে একটা। 1-এ উপরে 2ডে, নিচে 2ডে। 2তে উপরে 3ডে, নিচে। কি একটা ডিস্টার্ব! তাই বললাম না উপকারও আছে। তাই এটা আমি দিয়েছি এটা, যাতে তোমার চিন্তাশীলতা ভালো হয়। তবে দিলে কিন্তু ওইভাবে ভাবতে হবে তোমাকে। এটা যদি দেওয়া যাবে না আমি তা বলিনি, কিন্তু বলছি দিতে পারবা, কিন্তু দিলে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। এনের সংখ্যা পাই তোমাকে চিন্তা, আচ্ছা এটা আছে, ও 0 থেকে শুরু হয়েছে, 0 1 2, আচ্ছা এনে বেলে 2 পাইছি, তার মানে 0 1 2 3টে 3টে, তাহলে উপরে 3টে, নিচে 3টে। ইংরেজি চিন্তা করতে হবে। আর এটি পাইলে তুমি বুঝে যাচ্ছ, তাহলে 1 পাইছি, তাহলে ও আচ্ছা উপরে একটা ডার্ক, 2 পাইছি তাহলে উপরে 2টে ডার্ক, 3 পাইছি উপরে 3টে ডার্ক, নিচে তাহলে 3টে, মোট হচ্ছে কটা? 6টা। এই জায়গা থেকে তোমার মার পেয়েছে।
এটা আমি তোমাকে বললাম, তোমাকে আমি যা বুঝাতে চাইছি তোমাকে বুঝতে পারছো বাবা? তাহলে আমি কি বললাম বলো? এইটা তাড়াতাড়ি তুলে নাও। এটা লাইন, এটা সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। এটা কি বাবা? ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট। খেয়াল করো, এটা না বাবা? এই যে এটাই তোমাকে দেখাতে চাইছিলাম, এই চিত্রটা খুবই জরুরি। খেয়াল করো, খেয়াল করো, ব্রাইট উজ্জ্বল, এইটুকু বাট উজ্জ্বল, কুচ 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 কুচ। ডার্ক, এটা ডার্ক, ডার্ক, চিট চিট কুচ 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 কুচ, ফার্স্ট ডার্ক। এবার কি আছে? ব্রাইট, এই যে ফার্স্ট ব্রাইট, ফার্স্ট ব্রাইট, ফার্স্ট ব্রাইট। এই যে ডার্ক, এই যে ডার্ক, ছি ডার্ক, সেকেন্ড ডার্ক। আবার কি আছে? ব্রাইট। এই যে তোর কি বুঝতে পারছো বাবা? এই যে পট্টি, হ্যাঁ, এই যা কি সেন্ট্রাল ব্রাইট। এই যায় মিডলে 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 মিডল মিডল মিডল। এই তো কাম শেষ। তাকাও এদিকে, তাকাও এদিকে। এটার থেকে এটা কত হবে? এইটুকু। সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ডার্ক পর্যন্ত দূরত্ব জানো কিন্তু? ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক, ল্যামডা ডি ডিভাইড বাই 2a, ল্যামডা ল্যামডা ডি ডি ডিভাইড বাই 2a। ফার্স্ট সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট ব্রাইট, ফার্স্ট ব্রাইট, ল্যামডা ডি ডিভাইড বাই a, ল্যামডা ডি ডিভাইড বাই a। হ্যাঁ, এখান থেকে এটা সেকেন্ড ডার্ক, 3 ল্যামডা ডি ডিভাইড বাই 2a, 3 ল্যামডা ডি ডিভাইড বাই 2a। এখান থেকে ওইটা কি 2 ল্যামডা ডি ডিভাইড বাই a। ক্লিয়ার? ক্লিয়ার? এখান থেকে কিছু কথা লিখবো, দেখো একটু। আচ্ছা বলো তো দেখি, এটা আর এটা কার কার মধ্যে অতি দূরত্ব? আমি কি এটা ডোরার প্রস্থ বলতে পারবো কিনা? খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। এটা ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ না? আচ্ছা এটা কি বলো তো? ডোরার প্রস্থের সমান না? কেমনি স্যার? এই চার বেড়া, এটা 2, ওটা 2, ওটা 2, ওটা 2। তাহলে বলো তো পুরোটা কত? এটা কত হলো না? বুঝুনি? তাহলে কিছু অর্ধেক এর মধ্যে হয়ে গেছে না? তাহলে এটা কত হলো? 4। এটা কত? 4। তাহলে এর থেকে এটাই বলতে নিলেই তো এটা ডোরার কি হয়? প্রস্থ। তাহলে ডোরার প্রস্থ কত হবে? এই যে বাবা এটা, তাহলে ডোরার প্রস্থ কত? ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ কত বলো? ল্যামডা ডি ডি ডিভাইড বাই 2a। এটা হচ্ছে ডোরার প্রস্থ বাবা। তাহলে ল্যামডা ডি ডিভাইড বাই 2a। তোমরা কি বুঝছো ডোরার প্রস্থ? বুঝছো? এবার শোনো, এটা কি বাবা? ব্রাইট। এটা কি? ডার্ক। ব্রাইট টু ব্রাইট অথবা ডার্ক টু ডার্ক এর মধ্যে দূরত্ব কত হবে? বলো 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 বলো। এটা এটা ডার্ক টু ডার্ক বা ব্রাইট টু ব্রাইট পারবা তো? ল্যামডা ডি ভাই, তোমরা কি বুঝে বুঝে বললে নাকি? ও করছে না, বুঝে বলিনি স্যার, আন্দাজে বলছি স্যার। এটা এটা না ডার্ক টু ডার্ক, আর ব্রাইট টু ব্রাইট কোনটা? এই যে এটা ডার্ক টু ডার্ক, ব্রাইট টু ব্রাইটের মধ্যে দূরত্ব কি হবে? সেম। তাহলে পরপর পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব, ডোরার মধ্যে দূরত্ব, ডোরার মধ্যে দূরত্ব, মধ্য দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে বাবা? ডোরার মধ্যে দূরত্ব হবে, খেয়াল করো বাবা। এটা তো দরকার, তাহলে এটা থেকে বাদ দেই, পুরোটার থেকে, পুরোটার থেকে, এখান থেকে এই যে একটুকু বাদ দেবো, কোন সমস্যা? তাহলে এটা পুরোটা কত ছিল? পুরোটা কত ছিল? 3 ল্যামডা ডিভাইড বাই 3 ল্যামডা ডি ডিভাইড বাই 2a মাইনাস ল্যামডা ডি ডিভাইড বাই 2a। তাহলে এখান থেকে থাকবে ল্যামডা এডি কি? এডি ল্যামডা ডি ডিভাইড বাই a। এটাই তো সেটা বাবা, এই যে এটাই তো সেটা, এই যে এটাই তো সেটা, ল্যামডা ডি ডিভাইড বাই a, তাই না? তাহলে এটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব। উজ্জ্বল
পরপর উজ্জ্বল অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব কোনটা হবে? এটা না বাবা, পরপর উজ্জ্বল অন্ধকার, এটা না? কত হবে? পরপর পরপর দুটি পরপর উজ্জ্বল উজ্জ্বল ও অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব, অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব কত হবে? ডোরার মধ্যে দূরত্ব, ডোরার মধ্য দূরত্ব কত হবে? মধ্য দূরত্ব কত হবে বাবা? খেয়াল করো কত হবে? এই যে ল্যামডা ডিভাইডেড বাই 2a। খেয়াল করো খেয়াল করো, এই যে খেয়াল করো খেয়াল করো, 1 মিনিট আমাকে একটু হেল্প করো বিচারা। এইডি মানে কি বলো তো দেখি? কার মধ্যে দূরত্ব? পর্দার চিরের মধ্যে। এই দূরত্ব যত বেশি হবে ড্রয়ার প্রস্থ তত বেশি হবে। তাহলে ডি বাড়ে গেলে ড্রয়ার প্রস্থ বাড়ে যায়। ল্যামডা, ল্যামডা কি? আলো তরঙ্গ দৈর্ঘ্য না? লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে বেশি? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ড্রয়ার প্রস্থ বেড়ে যাবে। তাহলে ল্যামডা বেশি হলে ড্রয়ার প্রস্থ বেড়ে যাবে। আমি নীল আলো ফেলবো, ড্রয়ার যে প্রস্থ দেখবো, লাল আলো ফেললে ড্রয়ার প্রস্থ বেড়ে যাবে। ক্লিয়ার কিনা? এতে এমসিকিউ হতে পারে। এ মানে কি? এই যে চিরের মধ্যবর্তী দূরত্ব, চিরের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ডোরার প্রস্থ তত বেশি হবে। এই জন্য বলা হয়েছিল কি, চিরদ্বয় যে যেখানে দেখাচ্ছে দেখো, চিরদ্বয় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়। চিরদ্বয় খুবই ক্ষুদ্র, এই যে, এবং চিরদ্বয় হবে কি? খুবই কাছাকাছি। চিরের মধ্যবর্তী যে ফাটল, সেই ফাটলের দৈর্ঘ্য তো খুবই ক্ষুদ্র হবে, আবার চিরদ্বয় কি হবে? খুবই কাছাকাছি। যত কাছাকাছি হবে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তত তোমার কি পাবো? ড্রয়ার প্রস্থ তত কি পাবো? বেশি পাবো। তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও।